বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম আরো দৃঢ় সংঘবদ্ধ হলো। হাজার বছরের পরাধীন বাঙালির স্বাধীনতার স্বপ্নের বীজ রোপিত হয়েছিল ভাষা আন্দোলনের ভূমিতে। সেখান থেকেই দুরন্ত প্রতিবাদ, দুর্বার প্রতিরোধ। 1966 সাল জনগণনায়ক বঙ্গবন্ধু ঘোষণা করলেন বাঙালির বাঁচার দাবি 6 দফা। আইয়ুব খান 6 দফা সম্পর্কে বলল, এটা বৃহত্তর স্বাধীন বাংলা বাস্তবায়নের পরিকল্পনা। জনগণনন্দিত মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফাকে নস্যাৎ করার জন্য 68তে আগরতলা ষড়যন্ত্র মামলা নামের মিথ্যা মামলা সাজিয়ে বন্দী করা হলো মহামানবকে। কারাগারে রুদ্ধ বঙ্গবন্ধু তবু দেখে চলেন তার দেশমাতৃকার পরাধীনতার লৌহ কপাট ভাঙার স্বপ্ন। বাঙালি জাতিকে দিয়েছিল সাংস্কৃতিক চেতনা, 69 জাতিকে দিল তীব্র স্বাদেশিক বোধ। বঙ্গবন্ধুর 6 দফা বাঙালি জাতিকে দিল পদ্মা, মেঘনা, যমুনার চিরকালের ঠিকানা। বঙ্গবন্ধু হয়ে উঠলেন বাঙালির জাতীয়তাবোধের প্রতীক। বাংলার জনগণ আইয়ুব শাহীর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে কারাগার থেকে মুক্ত করে আনলো তাদের প্রাণ প্রিয় নেতাকে। আর সেই সাথে 69-এর গণ অভ্যুত্থানে আসাদের রক্তে ভেসে গেল স্বৈরাচারী আইয়ুব সরকার। বাঙালি জ্বলে পুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। Oh
একতার জয়, শোষিত মানুষের একতার জয়, শোষিত মানুষের একতার জয়। স্বৈর শাসকের খোলস ছেড়ে রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিল আইয়ুব। একই খোলস পরে এলো ইয়াহিয়া নামের বিষাক্ত সরীসৃপ, ইতিহাসে ঘৃণ্যতম নরপশু। এলো ৭০-এর নির্বাচন। বঙ্গবন্ধু তখন বাংলাদেশ আর বাঙালি জাতির সম্মিলিত নাম। এই মহামানবের নেতৃত্বে প্রাদেশিক আর জাতীয় পরিষদে আওয়ামী লীগ পেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। বাঙালি জাতির এ এক ইতিহাস জয়ী বিজয়। এই বিজয়ের কাণ্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবায়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে, মুজিব বায়া যাও রে। মুজিব রে চলে কলে ২৪ বছর, রক্ত খাইলো চুষে, জাতির বাঁচাইতে যাইয়া তুমি হইলা দোষী রে, মুজিব মায়া যাও রে। মুজিব রে খিদের জ্বালায় হৃদয় পালা, শক্তি টানা মুখে, কথায় কথায় চালায় গুলি বাঙালিদের বুকের, মুজিব মায়া যাও রে। মুজিবায়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে, মুজিব মায়া যাও রে। ৭১-এর ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে মহামানব উচ্চারণ করলেন বিজয়ী হবার প্রত্যয়ী বাণী। আপনাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রক্ত দিয়েছি, আর আমরা কেবলমাত্র শহীদ হওয়ার জন্য রক্ত দেব না, এবার আমরা গাজী হব। ৭ কোটি মানুষের অধিকার আদায়ের জন্য ভাষা আন্দোলন এবং অন্যান্য আন্দোলনের শহীদানদের নামে শপথ করছি যে আমি নিজের শরীরের শেষ রক্তবিন্দু উৎসর্গ করব। কিছুতেই বাঙালি জাতির কাছে নতজানু হবে না পশ্চিমা শাসক গোষ্ঠী। বঙ্গবন্ধুর হাতে কিছুতেই দেবে না দেশের শাসনভার। চলল ষড়যন্ত্র, ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে সবার। অবশেষে উত্তাল জনসমুদ্রে এসে দাঁড়ালেন সেই মহামানব। ৭১-এর ৭ই মার্চ রেসকোর্সে গর্জে উঠল যেন লক্ষ শার্দুল। অমোঘ তর্জনী উঁচিয়ে তিনি ঘোষণা করলেন, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।